আমি সবসময় বলি যে ঘরটায় অনেক দামি কিছু থাকবে এটা দরকার নাই, কিন্তু ঘরটায় যেন একটা জান্নাতের বাগান থাকে, ওরকম যেন একটা সুন্দর পরিবেশ থাকে, যেখানে পাটি পেতে আলু ভর্তা খাইতেও ভালো লাগবে। নিশ্চয়ই তো ভালো বানাইছে, এটুকু বলতে সমস্যা কোথায়? এই যে শুনেছি মেয়েদের নাকি নিজের বাড়ি বলতে কিছু হয় না। জানো, আমার খুব ইচ্ছে আমার একটা নিজের বাড়ি হবে, একান্তই নিজে। না সেটা বাবার বাড়ি, না সেটা শ্বশুর বাড়ি, যেখানে শুনতে হবে না এটা তোমার বাবার বাড়ি না, যে যা খুশি তাই করবা। আর যেখানে শুনতে হবে না এটা তোর বাবার বাড়ি, শ্বশুর বাড়ি গেলে যা খুশি তাই করিস। যে বাড়িটা হবে একান্তই আমার। দিন শেষে মনকে যেন এটা বলে স্বস্তি দিতে পারে যে আমার একটা নিজের বাড়ি আছে, মাথা গোজার মতো একটা জায়গা আছে। আমার মা অবশ্য এমন না, আমার মা বলে তোর বাবার যা আছে তোদের দুই বোনেরই, কিন্তু বাবার বাসা কি আর নিজের বাসা হয়? যে শান্তিটা নিজের বাড়িতে আছে সেটা কি আর কোথাও পাওয়া যায়? একটা জিনিস খেয়াল করে দেখেছো, তোমাদের বাড়ি যেমনই হোক, ভাঙা হোক বা যেমনই হোক, তোমরা নিজের বাসার মতো অন্য কোথাও শান্তি পাবো না। যাই হোক, আমি যে আগের বাসাটা ভাড়া ছিলাম সেই বাসাটা আমি ছেড়ে দিয়েছি কিছু প্রবলেমের জন্য। নতুন বাসায় গেছি, তার জন্য কিছু ফ্যান লাগতো, সে ফ্যানটা কিনে আমি চলে যাবো এখন বাসায়। বাসাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি যখন এই বাসা দেখতে আসি তখন আমি ঠিক করে রেখেছিলাম কোথায় কোন জিনিস রাখবো। আমি অবশ্য একটা সাংসারিক মেয়ে না, বলতে পারো ছন্ন ছাড়া, সঠিক জায়গায় সঠিক জিনিসটা রাখতে পারি না। তাতে অবশ্য আমার কিছু যায়ও আসে না। দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উস্কো খুস্কো, রুক্ষ, ভালোবাসার ছোঁয়া নাই, ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই, প্রেম নাই, মমতা নাই, সব কেমন যেন অগোছালো। কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয়। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा, चाहेंगे तुमको, जीवन से ज्यादा है वादा वादा।